সালামু আলাইকুম। স্মার্ট মানি কনসেপ্টের এই লেসনটাতে আমরা লিকুইডিটিটা নিয়ে আলোচনা করব। লিকুইডিটিটা কী এবং লিকুইডিটি হচ্ছে মার্কেটে কীভাবে কাজ করে, লিকুইডিটি কত প্রকার, কীভাবে আমরা লিকুইডিটি আইডেন্টিফাই করব। ইন ডিটেলসে লিকুইডিটি সম্পর্কে আমরা সব কিছু জানবো এই পার্টটাতে। সো ফার্স্টে আমরা দেখি যে লিকুইডিটির ডেফিনিশনটা কী বা লিকুইডিটি কাকে বলে। সো লিকুইডিটির ডেফিনিশন বা লিকুইডিটি কাকে বলে যদি আমরা দেখি যে লিকুইডিটি ইন ট্রেডিং রেফারেন্স হাউ ইজিলি অ্যান অ্যাসেট ক্যান বি বট অর সোল্ড ইন এ সেকেন্ডারি মার্কেট। অর্থাৎ বলা হচ্ছে যে কোনো একটা জিনিস আপনি এটা সেকেন্ডারি মার্কেটে কত দ্রুত বা কত ইজিলি বাই করতে পারবেন অথবা সেল করতে পারবেন, সেই জিনিসটাকে বলা হচ্ছে যে ওই প্রোডাক্টের লিকুইডিটি। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের লিকুইডিটি যত বেশি হবে সেই প্রোডাক্টের হচ্ছে আপনার বাই এবং সেলটা খুব সহজে হচ্ছে গিয়ে যে করা যাবে। এবং আরেকটা ওয়েতে আপনারা যদি দেখেন যে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ হাউ ইজিলি অ্যান অ্যাসেট ক্যান বি কনভার্টেড ইনটু ক্যাশ উইদাউট এফেক্টিং ইটস মার্কেট প্রাইস। অর্থাৎ কোনো একটা জিনিসকে হচ্ছে গিয়ে যে কোনো একটা গুডস আপনি এটাকে কত দ্রুত হচ্ছে গিয়ে যে ক্যাশে কনভার্ট করতে পারবেন, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে লিকুইডিটি। সো কোনো একটা প্রোডাক্টের লিকুইডিটি যত বেশি হবে সেটা হচ্ছে গিয়ে যে তত বেশি দ্রুত ক্যাশে কনভার্ট করা যাবে, আর লিকুইডিটি যত কম হয় তত হচ্ছে গিয়ে যে সেটা স্লো ক্যাশে কনভার্ট করা যায়। অর্থাৎ এক কথায় যেটা যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে লিকুইডিটি যত বেশি হবে কোনো একটা প্রোডাক্টের, ধরেন যে সেটার চাহিদাটাও তত বেশি হয়। লিকুইডিটি যত কম হয় কোনো একটা প্রোডাক্টের, তাহলে সেটার চাহিদাটা হচ্ছে গিয়ে যে তত কম হয় আর কি। অনেকটা এরকমই হচ্ছে গিয়ে যে কনসেপ্টটা বোঝানো যায়। সো এটা হচ্ছে গিয়ে যে মার্কেট টার্মসের মধ্যে অনেকে হচ্ছে গিয়ে যে এটাকে অ্যাজ এ ম্যানিপুলেশন বলেও চেনেন। অনেকে হচ্ছে গিয়ে যে এটাকে ম্যানিপুলেশনও বলে থাকেন। ওকে, দিস ইজ অলসো নোন অ্যাজ ম্যানিপুলেশন, অথবা অনেকে হচ্ছে গিয়ে যে এটাকে মার্কেটে ফেক ব্রেকআউট নামে হচ্ছে চিনে থাকেন। ওকে, সো এই দুইটা টার্মই হচ্ছে গিয়ে যে আমরা সরাসরি লাইভ চার্টের উপরে দেখব কিভাবে ম্যানিপুলেশন হয় বা কীভাবে হচ্ছে গিয়ে যে ফেক ব্রেকআউটগুলো হয় আর কি। ওকে, এটা রিটেল ট্রেডার্স যারা তাদের কাছে সাধারণত ম্যানিপুলেশন অথবা ফেক ব্রেকআউট নামে পরিচিত হয়ে থাকে। সো লিকুইডিটি টাইপটা যদি আমরা দেখি, লিকুইডিটি হচ্ছে গিয়ে যে মূলত দুইটা টাইপসের হচ্ছে লিকুইডিটি হয়। একটা হলো ফান্ডিং লিকুইডিটি, আর একটা হচ্ছে যে স্ট্রাকচারাল লিকুইডিটি অথবা এসএল হান্টিং, এটাকে অনেকেই বলে থাকেন আর কি। সো আজকের এই পার্টে হচ্ছে আমরা মূলত ফান্ডিং যে লিকুইডিটিটা, ফান্ডিং লিকুইডিটিটা নিয়ে মূলত ইন ডিটেলসে আলোচনা করব। ওকে, সো ফান্ডিং লিকুইডিটিটা কি? ফান্ডিং লিকুইডিটিটা যদি আমরা বুঝতে হয় কিংবা জানতে হয়, ফান্ডিং লিকুইডিটিটার আগে হচ্ছে কি যে আমরা একটু আমাদেরকে লেভারেজটা সম্পর্কে হচ্ছে কি যে ইন ডিটেলসে জানতে হবে। সো তার আগে হচ্ছে কি যে ফান্ডিং লিকুইডিটি কি একটু ছোট করে এখানে বলে রাখি। ফান্ডিং লিকুইডিটিটা হচ্ছে কি যে ধরুন আমরা যে ফান্ড নিয়ে সাধারণত ট্রেড করি, ওকে, ধরুন $100 $200 যে ফান্ডটা নিয়ে হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড করি, আপনারা অনেকেই হচ্ছে গিয়ে যে শুনে থাকবেন অনেক সময় যে আমি কোনো একটা রিটেল ট্রেডার বা নিউ ট্রেডাররা সাধারণত এরকম বলে থাকে যে আমি $100 নিয়ে হচ্ছে গিয়ে যে ট্রেড করেছি, দেখা যাচ্ছে 2-3টা পজিশনে বা 2-3টা ট্রেডই হচ্ছে গিয়ে যে আমার $100টা পুরো কী হয়ে গেছে, জিরো হয়ে গেছে। ওকে, অর্থাৎ খালি হয়ে গেছে। যারা নতুন নতুন ফিউচারে হচ্ছে গিয়ে যে যারা ট্রেডিং করেন, ফিউচার ট্রেডিং অথবা কন্ট্রাক্ট ট্রেডিং বলে থাকেন অথবা ডেরাইভেটিভস বলে থাকেন অনেকেই, এই তিনটা টার্ম হচ্ছে গিয়ে যে একই টার্ম। সো ফিউচার ট্রেডিং, কন্ট্রাক্ট ট্রেডিং বা ডেরাইভেটিভসে যারা হচ্ছে গিয়ে যে নতুন ট্রেড করতে আসেন, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এই জিনিসটা সবচেয়ে বেশি কমন বলতে শোনা যায় যে আমি টোটালি হচ্ছে গিয়ে যে নীল হয়ে গেছি ট্রেডিং করতে এসে। এবং এই যে নীল হয়ে যাওয়াটা, এই নীল হয়ে যাওয়াটাকেই হচ্ছে গিয়ে যে মূলত বলা হয় যে ফান্ডিং লিকুইডেশন অথবা হচ্ছে গিয়ে যে ফান্ডিং লিকুইডিটি। এখন কিভাবে বা কি ভুলের কারণে বা কোন জিনিসগুলো আপনি যদি প্রপারলি মেনটেন না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আপনি এভাবে হচ্ছে গিয়ে যে ফান্ডিং লিকুইডেশনের আন্ডারে পড়ে যেতে পারেন। সো এই জিনিসটা নিয়ে হচ্ছে গিয়ে যে আমরা আজকে মূলত আলোচনা করব। ওকে, সো যেহেতু প্রথমেই বলেছি যে ফান্ডিং লিকুইডিটির সাথে লেভারেজের একটা কানেকশন আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি যে আমরা লেভারেজটা কি এবং লেভারেজটা কীভাবে মার্কেটে কাজ করে সেই জিনিসটা হচ্ছে কি যে আগে ইন ডিটেলসে দেখে আসি। তো দেখুন, চলে আসলাম আমরা লেভারেজে, এবং লেভারেজটা হচ্ছে কি যে আমরা ইন ডিটেলসে দেখি ফার্স্টে। সো প্রথমেই যদি বলি লেভারেজটা কি, লেভারেজটা হচ্ছে গিয়ে যে একটা ভেরিয়েবল মার্জিন সিস্টেম। ভেরিয়েবল মার্জিন সিস্টেম মানে হচ্ছে গিয়ে যে আপনি এটাকে কম বেশি করতে পারবেন, অর্থাৎ মোর অ্যান্ড লেস করতে পারবেন। এটাকে আপনি আপনার মতো করে হচ্ছে গিয়ে যে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এই জন্য হচ্ছে কি যে এটাকে ভেরিয়েবল মার্জিন সিস্টেম বলা হয়। আর
এটা হচ্ছে গিয়ে যে মার্জিনটা আসলে কি? মার্জিনটা হচ্ছে গিয়ে যে ওয়ান কাইন্ড অফ লোন। এটা আপনারা জানেনই যে মার্জিন মানে হচ্ছে গিয়ে যে লোন। সো লেভারেজটা হচ্ছে গিয়ে যে ওয়ান কাইন্ড অফ লোন যেটাকে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, কম করতে পারেন অথবা কি করতে পারেন? বেশি করতে পারেন। ওকে? সো তাহলে আ আমরা হচ্ছে লেভারেজ ক্যালকুলেশন বা লেভারেজের যেই হিসাবটা এটা হচ্ছে গিয়ে যে আমরা একটা অ্যাকাউন্ট সাইজের জন্য দেখি। ধরে নিলাম যে আমাদের অ্যাকাউন্ট সাইজ হচ্ছে কত? আমাদের অ্যাকাউন্ট সাইজ হচ্ছে ধরে নিলাম যে আমরা $500 ওকে? সো $500 এর জন্য আমরা যদি ফিউচারে যদি ট্রেড করি, এটা আমি ফ্যাক্টটা বলে দিচ্ছি। এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে যে যারা ফিউচার ট্রেডিং করেন তাদের জন্য, নট ফর স্পট ট্রেডিং এটা। ওকে? সো ধরুন হচ্ছে গিয়ে যে আপনি ফিউচার ট্রেডিংয়ে 5x লেভারেজ নিলেন। আপনার লেভারেজ নিলেন যে আপনি কতটুকু? 5x। তাহলে আপনি লেভারেজের মানে লেভারেজ 5x নেওয়ার আসলে ইটা কি? মানে মূলত সুবিধাটা কি? বা কারণটা কি? 5x লেভারেজ নেওয়া মানে হচ্ছে গিয়ে যে আপনি আপনার যেই টোটাল অ্যাকাউন্ট সাইজ আছে, সেই অ্যাকাউন্ট সাইজের হচ্ছে গিয়ে যে 5 গুণ পর্যন্ত কি নিতে পারবেন? লোন নিতে পারবেন। অর্থাৎ যখন আপনি 5x লেভারেজ নিচ্ছেন তখন হচ্ছে গিয়ে যে আপনি আপনার অ্যাকাউন্ট সাইজের 5 গুণ পর্যন্ত লোন নিতে পারতেছেন। তাহলে আপনি 5 গুণ যদি লোন নিতে পারেন তাইলে আপনার ম্যাক্সিমাম পজিশন অর্থাৎ ম্যাক্সিমাম কত ডলারের হচ্ছে গিয়ে যে আপনি ট্রেড ওপেন করতে পারবেন। সেটা হচ্ছে আপনি কত নিতে পারবেন? আপনার মেইন অ্যাকাউন্ট অর্থাৎ 500 ওকে ইনটু হচ্ছে কত? 5 5 5 গুণ হচ্ছে গিয়ে যে আপনি পজিশন ওপেন করতে পারবেন। তাহলে 5 ইনটু হচ্ছে আপনি 5 দিলে তাহলে আপনি হচ্ছে গিয়ে যে টোটাল $2500 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনি পজিশন ওপেন করতে পারবেন। ওকে? এটা হচ্ছে গিয়ে যে আপনি যদি 5x যদি লেভারেজ নেন, একইভাবে আপনি যদি 10x যদি লেভারেজ নেন, ওকে? 10x যদি আপনি লেভারেজ নেন, 10x লেভারেজ নিলে আপনি সিম্পলি হচ্ছে গিয়ে যে 10 ইনটু 5 সরি 500 দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে আপনি সর্বোচ্চ পরিমাণ কত পর্যন্ত ওপেন করতে পারবেন? $5000 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনি ট্রেড ওপেন করতে পারবেন। ওকে? সো এটা হচ্ছে গিয়ে যে অনেকের কাছে শুনতে হয়তোবা অনেক খুশি মনে হতে পারে যে আমি $500 দিয়ে $5000 পর্যন্ত হচ্ছে গিয়ে যে ট্রেড ওপেন করতে পারবো। বাট এখানে আসলে প্রবলেমটা কোথায়? আমরা মূলত সেই জিনিসটা নিয়ে আলোচনা করব আরকি। সো দেখেন যখন হচ্ছে গিয়ে যে আপনি 5x লেভারেজ নিয়ে $2500 পর্যন্ত হাইয়েস্ট ধরেন আপনি ট্রেড ওপেন করতে পারবেন। এটা আপনার পারমিটেড। এখন এখানে আপনি 5x লেভারেজ নিয়েছেন ঠিকই, কিন্তু ধরেন আপনি পজিশন ওপেন করছেন যে ফর এক্সাম্পল পজিশন ওপেন করলেন আপনি $1000 এর। ওকে? কিন্তু আপনার থেকে যেই লোন বাবদ যেই ইন্টারেস্টটা কাটা হবে, সেই ইন্টারেস্টটা কিন্তু এই $2500 কাটা হবে আল্টিমেটলি। বোঝা গেছে? আচ্ছা ওইটা আমরা একটু পরে আসতেছি। সো আপনি যদি 5x লেভারেজ নিয়ে যদি আপনি যদি হচ্ছে গিয়ে যে কোনো একটা ট্রেড ওপেন করেন বা পজিশন ওপেন করেন, তখন দেখেন এখানে থার্ড হচ্ছে গিয়ে যে কলামের মধ্যে আমি এটা জিনিস উল্লেখ করেছি সেটা হলো ফান্ড ডিডাক্টেড। এখানে ফান্ড ডিডাক্টেড মানে হচ্ছে গিয়ে যে আপনি যদি কোনো একটা জায়গা থেকে লোন নেন, লোন নিলে স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে যে সেই লোনের এগেইনস্টে আপনাকে কিছু আমানত হচ্ছে গিয়ে যে জমা রাখতে হবে। ওকে? আদারওয়াইজ ওরা হচ্ছে গিয়ে যে আপনাকে কিসের উপর ডিপেন্ড করে মূলত লোনটা দিবে। সো আমানত বাবদ হচ্ছে গিয়ে যে আপনার থেকে আপনার অ্যাকাউন্ট থেকে যেই জিনিসটা কাটা হবে বা রিজার্ভ রাখা হবে এক্সচেঞ্জারের সিকিউরিটির জন্য, এক্সচেঞ্জারের সিকিউরিটির জন্য। এক্সচেঞ্জার যে আপনাকে যে লোনটা দিচ্ছে $500 এগেইনস্টে $2500 অর্থাৎ $2000 যে আপনাকে বাড়তি দিচ্ছে, সেটার একটা সিকিউরিটি হিসাবে হচ্ছে গিয়ে যে আপনার থেকে একটা আপনার $500 থেকে হচ্ছে গিয়ে যে একটা অ্যামাউন্ট কেটে রাখা হবে। এখন এই অ্যামাউন্টটা কত রাখা হবে? সেটাকেই বলা হচ্ছে ফান্ড ডিডাক্টেড। এই অ্যামাউন্টটা কাটা হবে যে মেইন অ্যাকাউন্ট ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যে আপনার লেভারেজ। তাহলে আপনার ফান্ড থেকে রাখা হবে যে কত? 500 হচ্ছে আপনার টোটাল অ্যাকাউন্ট সাইজ আর আপনার লেভারেজ হচ্ছে কত? আপনার লেভারেজ হচ্ছে গিয়ে যে 5x। তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে গিয়ে যে ওরা সিকিউরিটি বাবদ কত রাখবে? 500 ডিভাইডেড বাই 5 দ্যাট মিনস আপনি যদি ভাগ করেন কত পাবেন? $100 হচ্ছে গিয়ে যে আপনার অ্যাকাউন্ট থেকে ওরা ইউজ করবে। ওকে? দেন তাহলে হচ্ছে গিয়ে যে আপনাকে তারা লোন দিচ্ছে কত? দেখেন $2500 হচ্ছে গিয়ে যে আপনি টোটাল অ্যাকাউন্ট সাইজ ওপেন করতে পারবেন। আর ওরা হচ্ছে গিয়ে যে ওই জন্য আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করেছে কত? $100 দ্যাট মিনস বাকি যেই $2400 এই $2400ই হচ্ছে গিয়ে যে আপনি তাদের থেকে কি নিচ্ছেন? অ্যাজ এ লোন হিসাবে নিয়েছেন। ওকে? বাকি পুরাটাই হচ্ছে গিয়ে যে আপনি তাদের থেকে লোন হিসাবে নিয়েছেন। একইভাবে হচ্ছে গিয়ে যে আপনি যখন 10x আ এক আ লেভারেজ নিয়ে আপনি যখন কোনো একটা পজিশন ওপেন করেন বা ট্রেড ওপেন করেন, তাহলে একইভাবে আপনি 10x এর জন্য হচ্ছে গিয়ে যে হাইয়েস্ট কত ওপেন করতে পারেন? $5000 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনি পজিশন ওপেন করতে পারেন।
এখন $5,000 পর্যন্ত যখন আপনি পজিশন ওপেন করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার থেকে হচ্ছে গিয়ে যে ওরা সিকিউরিটি বাবদ কতটুকু হচ্ছে গিয়ে যে করে রাখবে, ডিডাক্ট করে রাখবে। সিম্পলি আমরা যদি দেখি, তাহলে আপনার টোটাল অ্যাকাউন্ট সাইজ ডিভাইডেড বাই হচ্ছে কত, 10। তাহলে আপনি 500কে যদি 10 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার আসতেছে যে কত, $50। ওকে, $50 হচ্ছে গিয়ে যে আপনার সিকিউরিটি বাবদ তারা হচ্ছে গিয়ে যে এখান থেকে রাখছে। তো $50 তাহলে আপনার থেকে হচ্ছে গিয়ে যে ডিডাক্ট করে রেখেছে। আর এই যে $5,000 হচ্ছে গিয়ে যে আপনি ওপেন করতে পারবেন, দ্যাট মিনস বাকি 49,50 অর্থাৎ $4,950 বাকি যেই অংশটা, এই অংশটাই হচ্ছে গিয়ে যে আপনি তার কাছ থেকে কি নিয়েছেন, অ্যাজ এ লোন হিসেবে নিয়েছেন। ওকে, সেম একইভাবে ধরেন আপনি যদি হচ্ছে গিয়ে যে ফর এক্সাম্পল আপনি $20 হচ্ছে গিয়ে যে লেভারেজ নিয়েছেন। ওকে, 20x আপনি যখন লেভারেজ নিচ্ছেন, দ্যাট মিনস তখন হচ্ছে গিয়ে যে আপনি হাইস্ট কত ডলার পর্যন্ত পজিশন ওপেন করতে পারবেন, 20 ইন্টু হচ্ছে কত, 50। ওকে, 500। দ্যাট মিনস আপনি সর্বোচ্চ কত ডলার পর্যন্ত ওপেন করতে পারবেন, $10,000 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনি পজিশন সাইজ ওপেন করতে পারবেন। ওকে, তাহলে সেই $10,000 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনি যখন পজিশন সাইজ ওপেন করবেন, তখন হচ্ছে গিয়ে যে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে ওরা ডিডাক্ট করে রাখবে যে কত। ঠিক একইভাবে আমরা 20 দিয়ে যদি 500কে ডিভাইড করি, তাহলে আসেন 20 দিয়ে আমরা একটু 500কে ডিভাইড করে দেখি। তাহলে 500 ডিভাইডেড বাই হলো 20 ইকুয়ালস টু 25। দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে আপনার অ্যাকাউন্ট থেকে তারা হচ্ছে ডিডাক্ট করে রাখবে যে কত, অনলি $25। এবং বাকি যে 10,000-এর বাকি যেই অ্যামাউন্টটা, অর্থাৎ যদি আমরা বলি যে তাহলে বাকি অ্যামাউন্টটা কত থাকে 10,000-এর জন্য, বাকি অ্যামাউন্টটা কত থাকে যদি আমরা ওইটা একটু দেখি যে 10,000 মাইনাস হলো কত, $25, তাহলে $9,975। ওকে, সো বাকি যে এই যে 9,000, এই $9,975 যেটা, সেটা আপনি কি নিলেন, এক্সচেঞ্জার থেকে কি নিলেন, এটা লোন নিলেন। ওকে, এখন দেখেন আপনারা তো হয়তো বা দেখে অনেক খুশি হতে পারেন যে আমি হচ্ছে $500 দিয়ে $10,000 পর্যন্ত হচ্ছে কি যে পজিশন ওপেন করতে পারি, আমার থেকে হচ্ছে কি যে এক্সচেঞ্জার মাত্র সিকিউরিটি বাবদ $25 হচ্ছে কি নিচ্ছে, ডিডাক্ট করে রাখতেছে, বাকি $9,975 হচ্ছে কি যে আমাকে লোন দিচ্ছে। সো এই যে শুনতে অনেক মানে খুব বেশি খুশির খবর হতে পারে বা আনন্দময় হতে পারে আপনার জন্য, বাট এই জায়গাটাতে হচ্ছে কি যে বিপদটা, যে দেখেন আপনি যখন $10,000 20x লেভারেজে যদি আপনি $10,000 যদি হচ্ছে গিয়ে যে একটা পজিশন সাইজ যখন ওপেন করবেন, তখন এই যে আপনার যে $25টা তারা যে হচ্ছে গিয়ে যে আপনার থেকে অ্যাজ এ ডিডাক্ট করে রাখছে, তো এই যে ডিডাক্ট করে রাখছে $25টা, এই $25টাই হচ্ছে গিয়ে যে তারা লিকুইডেট করার জন্য বসে থাকে। অর্থাৎ এই $25টাকে হচ্ছে গিয়ে যে তারা টোটালি হচ্ছে গিয়ে যে ভ্যানিশ করার জন্য বসে থাকে। এখন এটা কিভাবে, যে দেখেন যেহেতু তারা হচ্ছে গিয়ে যে আমি লাস্টেরটার জন্যই বুঝাচ্ছি, প্রতিটা টার্মস হচ্ছে গিয়ে যে একই রকম হবে, জাস্ট লাস্টেরটার জন্যই আমি বুঝাচ্ছি। সো যেহেতু তারা হচ্ছে $25 আপনার অ্যাকাউন্ট থেকে ইউজ করছে, বাকিটা হচ্ছে গিয়ে যে আপনাকে লোন দিয়েছে, তাহলে একটা ট্রেডে আপনি যখন এন্ট্রি নেবেন, এখানে একটু আলাদা করে দেখে তাহলে আই হোপ বুঝতে পারবেন। আপনি দেখেন $10,000 হচ্ছে গিয়ে যে আপনি কি নিলেন, ট্রেড ওপেন করলেন। ওকে, অর্থাৎ আপনার পজিশন সাইজ যেটা, সেটা হচ্ছে কত, $10,000। আর আপনার যেই মার্জিন বা হচ্ছে গিয়ে যেটা আপনার থেকে ডিডাক্ট করে রাখছে আর কি এক্সচেঞ্জার, সেটা হচ্ছে গিয়ে যে $25। ওকে, এখন দেখেন এখানে ফ্যাক্টটা হচ্ছে যে কোথায়, যে আপনি ধরেন পজিশন ওপেন করছেন যে কোথায়, লংয়ে, অর্থাৎ বাই সাইডে হচ্ছে গিয়ে যে আপনি ওপেন করছেন। এখন কোনো কারণে ট্রেড ধরেন হচ্ছে গিয়ে যে বা মার্কেট ধরেন আপনার অ্যাগেনিস্টে গেছে, তাহলে মার্কেট কোথায় আসলো, লংয়ে, মানে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন উপরে যাবে তখন আপনি এই $10,000 পুরোটারই প্রফিটটা হচ্ছে গিয়ে যে আপনি ভোগ করতে পারবেন, সেটা ওয়েল। বাট যদি মার্কেট হচ্ছে গিয়ে যে ডাউনে আসে, তাহলে দেখেন এইখানে $10,000 হচ্ছে গিয়ে যে লিকুইডেড হবে না, লিকুইডেড হবে আপনার $25। এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি $10,000 ট্রেড ওপেন করছেন ঠিকই, কিন্তু যখন মার্কেট ডাউনে আসবে, অর্থাৎ যখন মার্কেট আপনার অ্যাগেনিস্টে আসবে, আপনি লংয়ে ট্রেড নিয়েছেন, মার্কেট আসতেছে কোথায়, ডাউনে, তখন মার্কেট যে লিকুইডেড হবে, অর্থাৎ
লিকুইডেড মানে হচ্ছে গিয়ে যে আপনি কতটুকু পর্যন্ত কোন পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি যে আপনি লস নিতে পারবেন সেইটা নির্ধারণ করতেছে আপনার এই $25 উপরে। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে যে তাহলে মার্কেট যদি ডাউনে আসে, কত পার্সেন্ট ডাউনে আসলে আপনার এই $25 কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কত পার্সেন্ট ডাউনে আসলে? দেখেন তাহলে $10,000 কত পার্সেন্ট 25, এটা আমাদেরকে হচ্ছে গিয়ে যে প্রথমে ক্যালকুলেশন করে দেখতে হবে। ওকে, আচ্ছা দেখুন তাহলে তো আমরা কি বলছি যে 10,000-এর জন্য আমরা যে $10,000 হচ্ছে গিয়ে যে পজিশন ওপেন করেছি, তাহলে এই $10,000-এর জন্য মার্কেট কত পার্সেন্ট ডাউনে আসলে আমাদের এই $25টা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আমাদেরকে হচ্ছে গিয়ে যে মার্কেটের মুভমেন্টের পার্সেন্টেজটা এখন বের করতে হবে। তাহলে মার্কেটের মুভমেন্টের পার্সেন্টেজ যদি আমরা $10,000-এর জন্য $25 লিকুইডেশন যদি বের করতে চাই, আমাদেরকে সিম্পলি যারা পার্সেন্টেজ ক্যালকুলেশন বুঝেন তাহলে ওরা হচ্ছে এই জিনিসটা সিম্পলি ক্যালকুলেশন করতে পারবেন। আমাদেরকে করতে হবে যে 25 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যে 10,000, ওকে, ইন্টু হচ্ছে গিয়ে যে 100। এই সিম্পল জিনিসটা ক্যালকুলেশন করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি। ওকে, তাহলে হচ্ছে কত আসে যে 0.25%। ওকে, অর্থাৎ মার্কেট যদি 1%ও না, মার্কেট যদি হচ্ছে গিয়ে যে অনলি 0.25% যদি ডাউনে আসে, তখনই হচ্ছে গিয়ে যে আপনার এই $25টা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বোঝা গেছে? সেম একইভাবে আপনি ধরেন হচ্ছে আপনি $20 আপনি 20x লেভারেজে হচ্ছে গিয়ে যে আপনি পজিশন ওপেন করলেন, কিন্তু আপনি $10,000 নিলেন না। আপনি ধরেন হচ্ছে গিয়ে যে $5,000 নিলেন, কিন্তু আপনার লেভারেজ কি? লেভারেজ হচ্ছে গিয়ে যে আপনার 20, লেভারেজ হচ্ছে গিয়ে যে আপনার 20x-ই। তাহলে হচ্ছে আপনার এই $5,000 জন্য হচ্ছে গিয়ে যে আপনার এই লিকুইডেশন প্রাইসটা কত আসবে? লিকুইডেশন প্রাইসটা আসবে যে আপনার, বা লিকুইডিটি অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে আপনার 25ই আসবে, যেহেতু আপনার লেভারেজের সাথে হচ্ছে সম্পর্ক। এখন আপনি $10,000 আপনি ওপেন করলেন না, আপনি $5,000 ওপেন করলেন। তাহলে $5,000-এর জন্য হচ্ছে গিয়ে যে মার্কেট কত পার্সেন্ট ডাউনে আসতে হবে? সিম্পলি মার্কেট হচ্ছে গিয়ে যে একইভাবে যদি ক্যালকুলেশন করে দেখেন, হ্যাঁ, 25 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যে কত? 5,000 ইন্টু হলো 100। তাহলে ক্যালকুলেশন করলে এটা পাবেন যে 0.5%। অর্থাৎ মার্কেট যদি 1%ও না, জাস্ট 0.5% মার্কেট যদি কোথায় আসে? ডাউনে আসে, তাহলে আপনার এই $25 কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। দ্যাট মিন্স এই $25 জিরো মানে হচ্ছে গিয়ে যে আপনাকে ট্রেড থেকে এক্সিট করে দিবে, এবং এই ফান্ডটা কার কাছে চলে যাবে? এই ফান্ডটা হচ্ছে গিয়ে যে এক্সচেঞ্জারের কাছে চলে যাবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে যে ফান্ডিং লিকুইডিটি। বোঝা গেছে? তো লেভারেজ নেওয়ার সময় হচ্ছে গিয়ে যে আপনারা খুবই সাবধানে থাকবেন। একইভাবে আপনারা হচ্ছে গিয়ে যে আদার্স যেগুলো আছে, যেগুলোর কথা আমি একটু আগে বলেছি, সেম একইভাবে ধরেন হচ্ছে গিয়ে যে আমি 5x লেভারেজের জন্য যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 5x লেভারেজের জন্য আমার কতটুকু আসবে? আমরা 5x-এ আমরা $2,500 পর্যন্ত হচ্ছে গিয়ে যে হাইস্ট পজিশন ওপেন করতে পারবো। তাহলে $2,500-এর জন্য আমাদের যেই ইটা আসবে, লিকুইডেশন বা ডিডাক্টেড মানি যেটা $2,500-এর জন্য আমাদের 5x লেভারের জন্য হচ্ছে কি যে কত? 100। ওকে, যেটা আমরা এখান থেকে নিলাম যে 5x লেভারেজের জন্য আমাদের টোটাল পজিশনও আমরা ওপেন করতে পারবো 2,500, আর আমাদের মেইন অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করা হবে যে কত? $100। ওকে, বাকি $2,400 হচ্ছে কি যে আমাদের লোন। ওকে, সো দেখেই তাহলে এটার জন্য আমাদের ক্যালকুলেশনটা যদি আমরা করি একইভাবে, তাহলে মার্কেট হচ্ছে কি যে ধরেন আমরা হচ্ছে লংয়ে ট্রেড নিলাম। ওকে, সো এখন মার্কেট যদি শর্টে আসে বা ডাউনে আসে, ডাউনে আসলে হচ্ছে এটা আমাদের জন্য এই যে এই প্রাইসটা আমাদের বা এই অ্যামাউন্টটা আমাদের যতক্ষণ টিকবে ততক্ষণ পর্যন্ত যে আমরা হচ্ছে ট্রেড ওপেন রাখতে পারবো। ওকে, সো এটার জন্য হচ্ছে গিয়ে যে মার্কেট তাহলে কত পার্সেন্ট ডাউনে আসলে আমাদের মানে ফান্ড হচ্ছে গিয়ে যে লিকুইডেশন হবে, বা ফান্ড এই যে $100 এটা খালি হয়ে যাবে, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সিম্পলি হচ্ছে আমাদেরকে করতে হবে কি? 100 ডিভাইডেড বাই কত? 2500 ইন্টু হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে দেখি আমরা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যদি পাই, আমরা পাচ্ছি যে 4, দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে 4%। অর্থাৎ এই লেভারেজে 5x লেভারেজে যদি আমি $500-এর লেভারেজ নিয়ে যদি আমি $2,500 যদি অ্যাকাউন্ট সাইজ ওপেন করি, পজিশন সাইজ যদি ওপেন করি, তাহলে মার্কেট যদি 4% ডাউনে আসে, 4% ডাউনে আসলে হচ্ছে গিয়ে যে আমার এই $100 কী হয়ে যাবে? লিকুইডেড হয়ে যাবে। দ্যাট মিনস এটা ডাইরেক্ট জিরো হয়ে যাবে, এবং এটা কে নিয়ে যাবে? এক্সচেঞ্জার হচ্ছে গিয়ে যেটাকে নিয়ে যাবে, এক্সচেঞ্জার বা ব্রোকার যারা, ওরা এটাকে নিয়ে যাবে। তাহলে দেখেন ক্রিপ্টো মার্কেটে
এমন এমন ক্যান্ডেল আছে যে ক্রিপ্টো মার্কেটে হচ্ছে গিয়ে যে আপনি 4% তো এক এক ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে এমন সময় হয় আল কয়েনে যে এক এক ক্যান্ডেলে 15%, 20% পর্যন্ত হচ্ছে গিয়ে যে ডাউন হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে লেভারেজ ইউজ করাটা এবং সেটার উপরে হচ্ছে গিয়ে যে হায়ার লেভারেজ ইউজ করাটা আমাদের জন্য কতটা রিস্কি, এবং আমাদের এই যে আমরা যে নতুন অনেক ট্রেডার্সের মুখে হচ্ছে গিয়ে যে শুনবেন যে $500 $1000 নিয়ে হচ্ছে গিয়ে যে নামে বেশি বেশি লেভারেজ সম্পর্কে যাদের ধারণা নেই তারা দেখা যাচ্ছে বেশি বেশি লেভারেজ নিয়ে হচ্ছে ট্রেড ওপেন করে এবং একটা সময় দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টটা কী হয়ে যায়, খালি হয়ে যায়। এর পিছনে রিজন হচ্ছে গিয়ে যে এইটাই, যে প্রপার লেভারেজ সম্পর্কে তাদের ধারণা না থাকার বা নলেজ না থাকার। ওকে, সো আমরা এটার একটা লাইভ চার্ট এক্সাম্পল যদি দেখি তাহলে সিম্পলি আরও বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে লাইভ চার্ট এক্সাম্পলে যাওয়ার আগে আমরা আমাদের হচ্ছে গিয়ে যে ক্যালকুলেশনগুলো করেছি ওটাকে আমরা একটু অর্গানাইজ করে যদি দেখি তাহলে দেখেন আমরা প্রথম যেই ইটা পেয়েছি, আমরা ক্যালকুলেশনটা পেয়েছি সেটা হচ্ছে আমরা 20x লেভারেজের জন্য $10,000 জন্য হচ্ছে গিয়ে যে আমরা ক্যালকুলেশনটা করেছিলাম। সো 20x লেভারেজের জন্য আমাদের $10,000 যে রিস্ক জোনটা ছিল, যে মার্কেট যদি ডাউনে যায় তাহলে 0.25% যদি ডাউনে যায় তখনই আমরা কি হয়ে যাব, লিকুইডেড হয়ে যাব। এরপরে আমরা দেখেছি যে আরেকটা কোনটা, আমরা দেখেছি যে 5x লেভারেজের জন্য আমরা এটা দেখেছি যে 5x লেভারেজের জন্য আমাদের পজিশন সাইজ কত ওপেন করতে পারবো আমরা, 2.5K, দ্যাট মিন্স $2,500 হচ্ছে গিয়ে যে আমরা ওপেন করতে পারবো। এবং মার্কেট যদি কোথায় যায়, ডাউনে যায়, ডাউনে কত পার্সেন্ট যায়, 4% পর্যন্ত যদি যায় তাহলে আমরা কি হয়ে যাব, লিকুইডেড হয়ে যাব, বা আমাদের ফান্ড হচ্ছে গিয়ে যে লিকুইডেড হয়ে যাবে। কি কি ফান্ড আমাদের লিকুইডেড হবে সেটা আমরা বললাম, যে একটাতে হচ্ছে গিয়ে যে আমাদের $25 লিকুইডেড হবে এবং আরেকটাতে হচ্ছে আমাদের $100 কি হবে, লিকুইডেড হবে। প্রথমটাতে আমাদের $25 লিকুইডেড হবে, সেকেন্ডটাতে আমাদের $100 লিকুইডেড হবে। অর্থাৎ এটাতে আমাদের লিকুইডেড হবে যে কত, এটাতে আমাদের লিকুইডেড হবে 25, আর এটাতে আমাদের লিকুইডেড হবে $100। ওকে, বাট দুইটাতেই যদি আমরা দেখি, এটাতে হচ্ছে কি যে আমাদের রিস্ক সবচেয়ে বেশি, এটাতে আমাদের রিস্ক সবচেয়ে কম। এটাতে হচ্ছে অনলি 0.25% মুভ করলেই হচ্ছে কি যে আমরা লিকুইডেড হয়ে যাব, আর এটাতে 4% পর্যন্ত হচ্ছে কি যে আমরা রিস্ক নিতে পারবো। অর্থাৎ মার্কেট 4% পর্যন্ত যদি ডাউনে যায় আমরা রিস্ক নিতে পারবো, এটাতে 0.25% ডাউনে গেলে হচ্ছে কি যে আমরা লিকুইডেড হয়ে যাব। সো এটা লাইভ চার্টে হচ্ছে কি যে আমরা যদি দেখি তাহলে ফ্যাক্ট আরও ক্লিয়ার বোঝা যাবে। সো দেখেন এইখানে হচ্ছে কি যে একটা ডেইলি ডিমান্ড লেভেল আছে, এবং এই ডেইলি ডিমান্ড লেভেলটাকে আমরা যদি ফরওয়ার্ডসে যদি যাই তাহলে আর একটু ক্লিয়ার সিনারি আমরা এখানে দেখতে পাবো। দেখেন ডেইলির ডিমান্ড লেভেলে হচ্ছে কি যে মার্কেট আসার পরে মার্কেট এখানে যারা ট্রেন লাইন বেসিস ট্রেড করেন, ট্রেন লাইন ব্রেক করেছে মার্কেট এখানে। যারা হচ্ছে গিয়ে যে চক বস দেখেন, হ্যাঁ চক বস যারা দেখেন তারা দেখবেন যে এখানে হচ্ছে কি যে মার্কেট তার স্ট্রাকচারও কি করছে, চেঞ্জ করছে। ওকে, এই জায়গাটা হচ্ছে কি যে মার্কেট তার স্ট্রাকচারও চেঞ্জ করে, যে এখানে মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। ওকে, সো এই জায়গায় যেহেতু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, সো স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে যে অনেকে যখন নিচে আসবে মার্কেটে হচ্ছে গিয়ে যে অনেকে এই ডিমান্ড লেভেল থেকে হয়তো বা এখান থেকে কি নিতে পারেন, এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। আবার অনেকেই দেখা যাচ্ছে গিয়ে যে যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করেন তারা হচ্ছে ফিবোনাচি বেসিস হচ্ছে গিয়ে যে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। তাহলে ফর এক্সাম্পল আপনারা হচ্ছে গিয়ে যে ফিবোনাচি বেসিস বা ডিমান্ড লেভেল বেসিস হচ্ছে গিয়ে যে এখানে এন্ট্রি নিলেন। স্টপ লস সিম্পলি কোথায় রাখবেন, স্টপ লসটা হচ্ছে রাখবেন যে এই লো এর নিচে, তাই তো এখানে হচ্ছে গিয়ে যে স্টপ লসটা রাখবেন। তাহলে এই লো এর নিচে যদি স্টপ লস রাখেন তাহলে আপনার স্টপ লস পড়লো যে ফর এক্সাম্পল এতটুকু পর্যন্ত আপনার স্টপ লস পড়লো, টিপি হচ্ছে কি যে আপনি এখানে কোথাও রাখলেন। এখন আলটিমেটলি প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে তাহলে দেখেন, তাহলে প্রথম ট্রেডে আমার এখানে রিস্ক আসতেছে যে কত পার্সেন্ট, 6.36%। ওকে, এটা 6.36% হচ্ছে কি যে আমার রিস্ক। বাট প্রথমটা আমাকে কি বলতেছে যে মার্কেট যদি অনলি 0.25% যদি কি যায়, ডাউনে যায়, তাহলে আমার $25 কি হয়ে যাবে, লিকুইডেড হয়ে যাবে। এর পরেরটা আমাকে কি বলতেছে যে 4% পর্যন্ত যদি কি যায়, মার্কেট যদি ডাউনে যায়, 4% পর্যন্ত মার্কেট ডাউনে গেলেও আমার $100 কি হয়ে যাবে, লিকুইডেড হয়ে যাবে। তাহলে এই জায়গাতে আমি যদি ট্রেড করি, ট্রেড করতে হলে আমি 25 লেভারেজও নিতে পারবো না, আমি হয়তো বা 20x লেভারেজও নিতে পারবো না, 5x লেভারেজও আমি মানে হাইস্ট পজিশনটা হচ্ছে ওপেন করতে পারবো না। হয় আমাকে লেভারেজটা কমিয়ে নিতে হবে, অথবা আমাকে কি করতে হবে, কোয়ান্টিটি কমিয়ে নিতে হবে। ওকে, এখন দেখেন তাহলে এখানে আলটিমেটলি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি লেভারেজ যদি এখানে যদি আপনি 1x যদি লেভারেজ নেন, 1x লেভারেজ নিলে হচ্ছে গিয়ে যে আপনার এখানে টোটালি কোনো কি থাকতেছে না,
রিস্কই থাকতেছে না। অর্থাৎ 1x লেভারেজ নিলে আপনি $500 হচ্ছে গিয়ে যে পজিশন ওপেন করতে পারবেন, ঠিক আছে, হাইস্ট, কিন্তু আপনার আলটিমেটলি যেই রিস্কটা সেটা হচ্ছে গিয়ে যে আপনি $500 পুরোটারই হচ্ছে গিয়ে যে কি নিতে পারবেন, রিস্ক নিতে পারবেন। অর্থাৎ মার্কেট একদম নীল হওয়া পর্যন্ত, মার্কেট জিরো হওয়া পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনি এখানে আপনার ট্রেড ওপেন রাখতে পারবেন। এখানে আপনার লিকুইডেড হওয়ার মতো কোনো স্কোপ এখানে কিন্তু নেই। ওকে, সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে যে এখানে বোঝাতে চাইছি। তাহলে এখানে দেখেন, যদি দেখেন মার্কেট হচ্ছে গিয়ে যে এখানে একটা ক্যান্ডেলে মার্কেট কত পার্সেন্ট ডাউন হয়েছে। আপনার অ্যান্টি প্রাইস যদি ধরেন হচ্ছে গিয়ে যে গোল্ডেন জোনে হয় অ্যাকর্ডিং টু ফিবোনাচি, তাহলে অ্যান্টি প্রাইস থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউনে আসছে কত পার্সেন্ট, মার্কেট অলমোস্ট হচ্ছে গিয়ে যে 30% ডাউনে আসছে। তাহলে যেখানে হচ্ছে গিয়ে যে আমার প্রথমটাতে অনলি 0.25% ডাউনে আসলেই আমি লিকুইডেট হয়ে যাচ্ছি, সেকেন্ডটাতে 4% ডাউনে আসলে হচ্ছে আমি লিকুইডেট হয়ে যাচ্ছি। সেখানে বিনা লেভারেজে বা লেভারেজ ছাড়া আমি ট্রেড করার কারণে হচ্ছে গিয়ে যে যদি মার্কেট এখানে 30% না 50% যদি হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউনে আসে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই বা লিকুইডেট হওয়ারও হচ্ছে গিয়ে যে কোনো স্কোপ নাই এই জায়গাটাতে। ওকে, স্টপ লস তো আমাদের ডেফিনেটলি থাকবেই, বাট লেভারেজের কারণে হচ্ছে গিয়ে যে আমরা যে বাড়তি একটা লিকুইডিটি শিকার হচ্ছি, ওই জিনিসটাই হচ্ছে গিয়ে যে মূলত এখানে বোঝাতে চাচ্ছি আমি। ওকে, সো আলটিমেটলি আমরা কি বুঝলাম এখানে, যে আমাদের লেভারেজ আমাদের যত কম হবে, রিস্ক আমাদের তত কম হবে। লেভারেজ যত বেশি হবে আমাদের, আমরা কোয়ান্টিটি হচ্ছে গিয়ে যে বাড়তি নিতে পারবো, এটা সত্য, যে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের ডলার বাড়তি নিতে পারবো। আমরা $500 যদি আমরা ট্রেড করি, তাহলে আমরা $1,000, $2,000, $3,000 হচ্ছে গিয়ে যে আমরা পজিশন সাইজ ওপেন করতে পারবো। কিন্তু সাথে সাথে আমার যে অ্যাকাউন্টের যে রিস্কটা বা লিকুইডেড হওয়ার যে পসিবিলিটিটা, সেটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে যে আসলে মূলত ফান্ডিং লিকুইডিটি যেই মূল ফ্যাক্টর আর কি। ওকে, এবং এখানে যদি দেখেন, এখানে হচ্ছে গিয়ে যে অনেকে এই জিনিসটাকে কি বলবেন, ম্যানিপুলেশন বলবেন, অনেকে হচ্ছে গিয়ে যেটাকে ফেক আউট বলবেন। তো আলটিমেটলি ম্যানিপুলেশন বলেন, ফেক আউট বলেন, অ্যাকচুয়ালি এখানে কোনো কিছুই হচ্ছে গিয়ে যে মার্কেটে এমনি এমনিতে হয় না। বোঝা গেছে? তো এখন আরেকটা জিনিস এখানে বলি, যেটা হচ্ছে গিয়ে যে হয়তোবা আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে স্যার, এক্সচেঞ্জাররা হচ্ছে কিভাবে বুঝতে পারে যে এত ডাউনে গেলে, এত ডিপে গেলে, হ্যাঁ, যে আমাদের হচ্ছে গিয়ে যে ফান্ডিং লিকুইডেশনটা আমরা হতে পারে আমাদের। তো এটা হচ্ছে গিয়ে যে দেখেন, ওদের কাছে হচ্ছে গিয়ে যে এআই থাকে, ওদের কাছে হচ্ছে গিয়ে যে এআই টেকনোলজি। ওরা যেহেতু আপনাকে লোন দিচ্ছে, ওরাই যেহেতু আপনার সব অর্ডার অপারেট করছে, ওরাই হচ্ছে গিয়ে যে আপনার সব ডাটা তাদের কাছে হচ্ছে গিয়ে যে সবকিছু ওপেন, তারা সবকিছুই জানে। সো ওই এআই হচ্ছে গিয়ে যে ওদেরকে ডেটা দেয়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে হচ্ছে গিয়ে যে ওদেরকে ডেটা দেয়, যে ধরেন এই একটা পজিশনের কথাই যদি বলি, যে এই পজিশনে হচ্ছে গিয়ে যে কোন পজিশনে আসলে ম্যাক্সিমাম রিটেইল ট্রেডার্স যারা আছি, দেখেন এইভাবে যে লেভারেজ নিয়ে ট্রেড করতেছি, এরকম তো আমরা একজন দুইজন না যারা হচ্ছে কি যে লেভারেজ নিয়ে ট্রেড করতেছি, এরকম হাজার হাজার ট্রেডার্স আছে যারা হচ্ছে কি যেভাবে লেভারেজ নিয়ে ট্রেড করে। তো ধরেন ম্যাক্সিমাম যেই পজিশনে হচ্ছে গিয়ে যে ধরেন ম্যাক্সিমাম ট্রেডার্স কোন একটা পজিশনে হচ্ছে যে 1,000 ট্রেডার্স হচ্ছে গিয়ে যে যারা আছে, যে 1,000 ট্রেডার্স যারা আছে, তাদের হচ্ছে গিয়ে যে ধরেন এই পজিশনে যদি মার্কেট যদি ডাউনে আসে, তাহলে এক্সচেঞ্জারের কাছ থেকে তারা যে লেভারেজ নিয়েছে, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে যে তাদের ফান্ড লিকুইডেশন পড়তে পারে কোন জোনটাতে, এই জোনটাতে। ওকে, যে 0.4430 এই জোনটাতে হচ্ছে গিয়ে যে 1,000 ট্রেডার্স এর হচ্ছে গিয়ে যে এখানে ফান্ড লিকুইডেশন হতে পারে। তো এই ডাটাটা হচ্ছে গিয়ে যে যখন এআই যখন পায়, তখনই হচ্ছে গিয়ে যে তারা মার্কেটকে এভাবে ম্যানিপুলেশন করে, এবং এটার একক ফায়দাটা হচ্ছে গিয়ে যে কে পায়, এক্সচেঞ্জারে পায়। এইখানে এই যে লিকুইডেশন গুলো দেখছেন, $25 লিকুইডেট হয়েছে বা $100 লিকুইডেট হয়েছে, বা এরকম হচ্ছে অন্যান্য ট্রেডার্স এর আরো অনেক বেশি অ্যামাউন্টে থাকতে পারে। তো এই লিকুইডেশনের যে ফায়দাটা, এই ফায়দাটা হচ্ছে গিয়ে যে পুরোপুরি এক্সচেঞ্জারই পায়। এই লিকুইডের যে টাকাটা, এই টাকাটা হচ্ছে গিয়ে যে মূলত এক্সচেঞ্জারের অ্যাকাউন্টেই চলে যায়। এইখানে ওয়েলসের কোনো ফায়দা নেই। ওয়েলসের ফায়দা হচ্ছে গিয়ে যে কোনটাই, যে ওয়েলস যদি এখানে যদি আসে, তাহলে নিচে হচ্ছে গিয়ে যে যে স্টপ লসের বাই অর্ডার গুলো থাকে, সে হচ্ছে গিয়ে যে এই বাই অর্ডার গুলোর কালেক্ট করে তারপর সে প্রফিট নেওয়ার জন্য হচ্ছে গিয়ে যে মার্কেটে প্রাইসটাকে উপরে নিয়ে যায়। বাট ফান্ডিং লিকুইডেশনের সাথে ওয়েলসের কোনো কানেক্ট নেই, ফান্ডিং লিকুইডেশনের সাথে সম্পূর্ণ কানেক্টেড হচ্ছে গিয়ে যে এক্সচেঞ্জার। সো আই হোপ এই জিনিসটা থেকে হচ্ছে গিয়ে যে আপনারা সবাই সাবধান থাকবেন, লেস লেভারেজ ইউজ করবেন, এবং প্রয়োজনে হচ্ছে গিয়ে যে একেবারে লেভারেজ বিনই ট্রেড করবেন আর কি, বিশেষ করে যারা নতুন করে হচ্ছে গিয়ে যে ফিউচার ট্রেডিং এ আসবেন, বা যারা হচ্ছে গিয়ে যে লেভারেজের এই ট্র্যাপটা হচ্ছে গিয়ে যে যারা জানেন না। ওকে।
এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা তাহলে এই ট্র্যাপটা থেকে হচ্ছে কিভাবে বাঁচতে পারি, কি রুলসগুলো ফলো করলে আমরা এই ট্র্যাপ থেকে বাঁচতে পারি ওইটা একটু দেখি আমরা। তো দেখেন তাহলে হাউ টু অ্যাভয়েড ফান্ডিং লিকুইডিটি ট্র্যাপ। ফান্ডিং লিকুইডিটি ট্র্যাপ আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। তো এটার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে ক্রিপ্টো ট্রেডার্স যারা হচ্ছে গিয়ে যে ট্রেড করেন তারা সবসময় হচ্ছে গিয়ে যে হাই ভলিউমের কয়েন যেগুলো সেগুলোতে ট্রেড করবেন, বিকজ লো ভলিউমের যে কয়েনগুলো আছে এগুলোতে মার্কেট অনেক সময় বেশিরভাগ ট্র্যাপ করতে পারে আর কি। হাই ভলিউম যেগুলো আছে এগুলোতে ট্র্যাপ করতে পারে না, বা ট্র্যাপ করতে হচ্ছে কি যে সেগুলোতে যথেষ্ট পরিমাণ লিকুইডেশন প্রয়োজন হয়। ওকে, সো ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেড করবেন তারা সবসময় হচ্ছে গিয়ে যে হাই ভলিউম কয়েনগুলো ট্রেড করবেন। এবং সেকেন্ড টার্মটা হচ্ছে গিয়ে যে আপনারা লেভারেজ যখন ইউজ করবেন কন্ট্রাক্ট ট্রেডিং বা ফিউচার ট্রেডিংয়ে, আপনারা 2 থেকে 3 অর্থাৎ 2x বা 3x-এর উপরে হচ্ছে গিয়ে যে লেভারেজ ইউজ করবেন না। যদি আপনার কাছে যদি অ্যাভেলেবল ফান্ড থাকে তাহলে আপনি প্রয়োজনে হচ্ছে কি যে বিনা লেভারেজে ট্রেড করেন, অর্থাৎ 1x লেভারেজে আপনি ট্রেড করেন। লেভারেজে আপনি যাওয়ারই দরকার নাই, মার্জিন বা লোনেতে আপনার যাওয়ারই দরকার নাই। মার্জিন বা লোনটাই হচ্ছে গিয়ে যে ট্র্যাপ, সুতরাং ওইখান থেকে হচ্ছে গিয়ে যে বেঁচে থাকার জন্য আপনার কাছে এনাফ ফান্ড থাকলে আপনি 1x লেভারেজে ট্রেড করেন। আর যদি আপনার কাছে একান্তই ফান্ড যদি বেশি প্রয়োজন হয় তাহলে হাইস্ট হচ্ছে আপনি 2x অথবা 3x লেভারেজের মধ্যে ট্রেড করেন, এর উপরে যাওয়ার দরকার নেই। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আপনারা হচ্ছে কন্ট্রাক্ট ট্রেডিং করার সময় সবসময় ওখানে 2টা অপশন আপনারা দেখবেন, একটা হচ্ছে ক্রস এবং আরেকটা হচ্ছে আইসোলেটেড। তো সবসময় হচ্ছে যে আপনারা আইসোলেটেড যে অপশনটা এই অপশনটা ইউজ করবেন। ওকে, এইটা হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে ফান্ডিং লিকুইডেশন থেকে হচ্ছে গিয়ে যে আমরা বাঁচতে পারবো। আর স্টপ লস তো আমরা ডেফিনেটলি ইউজ করবোই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ব্যবহার করব। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট সবসময় আমরা ফলো করব এবং ওই টার্ম অনুযায়ী হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড করব। আচ্ছা, আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে একটু আলোচনা করে রাখি লেভারেজের সুবিধা এবং অসুবিধা কি। দেখুন, লেভারেজের সুবিধা তো আমরা একটু আগে অলরেডি দেখলাম যে লেভারেজের সুবিধা হচ্ছে গিয়ে যে আমরা কম ইন্টারেস্টে হচ্ছে গিয়ে যে অনেক বেশি পরিমাণ আমরা লোন নিতে পারি চাইলে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে যে লেভারেজের সুবিধা। আপনার কাছে যদি কোয়ান্টিটি কম থাকে অর্থাৎ অ্যামাউন্ট যদি কম থাকে আপনি চাইলে 2x 3x লেভারেজ ইউজ করে হচ্ছে গিয়ে যে আপনার কোয়ান্টিটি 2 গুণ অথবা 3 গুণ পর্যন্ত আপনি লোন নিয়ে হাইস্ট অনেক জায়গায় অনেক এক্সচেঞ্জারে 120x এবং 150x পর্যন্ত হচ্ছে গিয়ে যে লেভারেজ আছে, এত গুণ হচ্ছে গিয়ে যে আপনি লোন নিতে পারবেন। তো লেভারেজের সুবিধাই হচ্ছে গিয়ে যে আপনি একটু বাড়তি কোয়ান্টিটি নিতে পারবেন। ওকে, যদি লোনে যেতে চান, মার্জিনে যেতে চান, আপনি এই সুবিধাটা ইউজ করে আপনি এটা বাড়তি কোয়ান্টিটি ইউজ করতে পারবেন। আর অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে গিয়ে যে অলরেডি একটু আগে আলোচনা করেছি যে অসুবিধাটা হচ্ছে গিয়ে যে মূলত আপনার যে ফান্ড লিকুইডেশন বা ফান্ডিং লিকুইডিটির আন্ডারে হচ্ছে গিয়ে যে আপনি পড়তে পারেন যদি আপনি প্রপারলি ওই জিনিসগুলোর ব্যবহার যদি আপনি না জানেন। ওকে, হায়ার লেভারেজ যদি আপনি ইউজ করেন, হায়ার লেভারেজ ইউজ করলে বিশেষ করে ফিউচার ট্রেডিংয়ে আপনি হচ্ছে ফান্ড লিকুইডিটির আন্ডারে হচ্ছে গিয়ে যে আপনি পড়ে যেতে পারেন। ওকে, এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে অনেকেই হচ্ছে গিয়ে যে আপনারা দেখবেন যে মার্কেটে হচ্ছে গিয়ে যে প্রফিট শেয়ার করে 500% দেখবেন যে প্রফিট শেয়ার করে, অথবা হচ্ছে গিয়ে যে দেখবেন 300% হচ্ছে গিয়ে যে প্রফিট শেয়ার করে। তো এই প্রফিট শেয়ারটা এটা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? এটা হচ্ছে গিয়ে যে আমরা একটু এই জিনিসটাতে দেখে আসি যে আসলে কি 500%, 300% বা 200% মার্কেটে যে তারা দেখাচ্ছে যে তারা প্রফিট করতেছে, আসলেই কি এটা কি সত্য কিনা, নাকি এটার পিছনে অন্য কিছু আছে, এই জিনিসটা আমরা একটু দেখে আসি। দেখেন, তো এই জিনিসটা হচ্ছে মূলত 2টা কোয়েশনের উপরে আর কি ডিপেন্ড করে এই জিনিসটা আর কি বলা। তো 2টা কোয়েশন হচ্ছে কি যে অনেকেই অনেক সময় আমাকে মানে করে থাকেন আর কি, বা করছেন আর কি, যে বেশি লেভারেজ মানে কি আসলে বেশি প্রফিট কিনা। ওকে, বেশি লেভারেজ মানে বেশি প্রফিট না। বেশি লেভারেজ মানে হচ্ছে গিয়ে যে কি আপনি বেশি মার্জিনটা হচ্ছে বেশি নিতে পারবেন, লোনটা বেশি নিতে পারবেন। আপনার প্রফিট ডিপেন্ড করতেছে যে আপনি পজিশন সাইজ হচ্ছে গিয়ে যে কত নিচ্ছেন। অর্থাৎ আমরা একটু আগে আমরা দেখিয়েছি যে 5x লেভারেজে হচ্ছে গিয়ে যে আমরা $500 অ্যাকাউন্ট সাইজের জন্য আমরা $25 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা পজিশন সাইজ নিতে পারি। তো আপনি যদি $2500 যদি আপনি পজিশন সাইজ ওপেন করেন, আপনি $2500 হচ্ছে গিয়ে যে কী পাবেন? প্রফিট পাবেন। এখন আপনার আপনি হচ্ছে গিয়ে যে আপনি পারমিটেড $2500 পর্যন্ত হচ্ছে গিয়ে যে ওপেন করা। আপনি $2500 ওপেন না করে ধরেন আপনি হচ্ছে গিয়ে যে $1000 ওপেন করবেন। তাহলে আপনাকে হচ্ছে গিয়ে যে এক্সচেঞ্জার বা আপনার মার্কেটের মুভমেন্টের সাথে হচ্ছে গিয়ে যে আপনি $1000-এরই লস এবং প্রফিট বুক করতে হবে আপনাকে। সো এখানে লেভারেজের সাথে হচ্ছে গিয়ে যে প্রফিট অ্যান্ড লসের কোনো সম্পর্ক নেই। লেভারেজের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে যে আপনি হাইস্ট
কত পরিমাণ হচ্ছে গিয়ে যে পজিশন ওপেন করতে পারবেন, অর্থাৎ কতটুকু আপনি মার্জিন নিতে পারবেন, ওইটার সাথে লস অ্যান্ড প্রফিটের কোনো সম্পর্ক নেই। আর ফিউচার ট্রেডিং সম্পর্কে অনেকেই হচ্ছে গিয়ে যে জিজ্ঞেস করেন আমাকে যে ফিউচার ট্রেডিংটা আসলে হালাম কি হালাল, কন্ট্রাক্ট ট্রেডিং বা হচ্ছে কি যে ডিরাইভেটিভস যেটাই বলেন না কেন, যে এটা হারাম নাকি হালাল। এখন দেখেন হারাম হালাল ভাই এটার ফতুয়া হচ্ছে কি যে আমি আপনাকে দিতে পারবো না, আমি আপনাকে ফ্যাক্ট বলে দিয়েছি যে ফিউচার ট্রেডিং আপনি যদি লেভারেজ নিয়ে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনি মার্জিন অথবা লোনের মধ্যে যাচ্ছেন। ওকে, সো লোন হারাম নাকি হালাল এটা হচ্ছে গিয়ে যে আপনারা খুব ভালো করেই জানেন। আর আপনি যদি ফিউচার ট্রেডিং যদি 1x লেভারেজ নিয়ে যদি করেন, দ্যাট মিনস আপনি কোনো ধরনের মার্জিন ব্যবহার করছেন না, তাহলে সেই ক্ষেত্রে ফিউচার ট্রেডিং হালাল নাকি হারাম সেটা হচ্ছে গিয়ে যে আপনারাই ডিসাইড করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আমি জাস্ট ফ্যাক্টটাকে ডিসক্রাইব করে দিয়েছি। ওকে, তো এখানে যে বিষয়টা বলতে নিয়েছি একটু আগে, যেটা হলো যে 500%, 300% বা 200% যে প্রফিটটা আসলে আমাদেরকে অনেকে শেয়ার করে দেখায়, এটা আসলে কতটুকু সত্য বা এটার পিছনে অন্য কিছু আছে কিনা সেটা আমরা একটু দেখে আসি। দেখেন এখানে আমার কাছে হচ্ছে দুইটা পজিশন সাইজের হচ্ছে গিয়ে যে বা পিএনএল এর ছবি আছে। এখানে যদি আপনারা দেখেন যে প্রথমটাতে হচ্ছে গিয়ে যে এখানে আরওই নামে একটা অপশন আছে, দেখেন আরওই নামে একটা অপশন আছে। এই আরওইটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে মূলত শেয়ার যেটা করা হয় এটা হচ্ছে গিয়ে যে এই আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি। ওকে, এটাকে বলা হয়েছে ইন শর্টে রিটার্ন অন ইকুইটি। আমাদেরকে যে প্রফিটের স্ক্রিনশটটা হচ্ছে গিয়ে অনেকে শেয়ার করেন, সেটা হচ্ছে এই আরওই পার্সেন্টে হচ্ছে গিয়ে যে শেয়ার করেন। তো এই আরওইটা হচ্ছে গিয়ে যে আসলে মূলত কোথা থেকে আসে, দেখেন আরওইটা আসে যে মূলত আমরা যে লেভারেজ ইউজ করি, ধরেন আমরা হচ্ছে গিয়ে যে 10x লেভারেজ আমরা ইউজ করলাম। ওকে, আর মার্কেট ধরেন হচ্ছে গিয়ে যে কত পার্সেন্ট পাম্প করলো, ধরেন আমরা এখানে হচ্ছে গিয়ে যে এটা লং পজিশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটিসি হচ্ছে গিয়ে যে এখানে কোথায় লং পজিশনে এটা ওপেন করা যায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বাই সাইড, বি মানে হচ্ছে গিয়ে যে বাই আর বাই মানে হচ্ছে গিয়ে যে লং সাইডে। দ্যাট মিনস 10x লেভারেজে বিটিসির লংয়ে হচ্ছে গিয়ে যে এই পজিশন সাইজটা ওপেন করা হয়েছে। আর এই যে 17% যে রিটার্ন অন ইকুইটিতে আসছে, দেখেন এখানে অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে গিয়ে যে কত $209, আর আপনাকে প্রফিট দেখাইছে কত 70%। দ্যাট মিনস অ্যাকচুয়াল প্রফিট আর এই যে পার্সেন্টেজটা দেখানো হচ্ছে যে এটা কিন্তু এক জিনিস না। প্রফিট হচ্ছে গিয়ে যে এক জিনিস আর আরওই হচ্ছে গিয়ে যে ভিন্ন জিনিস। প্রফিট হচ্ছে গিয়ে যে আপনি কত ডলারের এগেনিস্টে মার্কেটে হচ্ছে গিয়ে যে কত পার্সেন্ট পাম্প করছে অথবা ডাম করছে সেটার উপরে আপনি পার্সেন্টেজটা পাবেন প্রফিট। আর আরওইটা হচ্ছে গিয়ে যে আপনার লেভারেজ ইনটু হচ্ছে গিয়ে যে মার্কেটের মুভমেন্ট, অর্থাৎ আপনার লেভারেজ হচ্ছে গিয়ে যে এখানে 10x, ধরেন মার্কেট মুভ করছে যে কত 2% ফর এক্সাম্পল, তাহলে আপনার এই যে আরওইটা হবে রিটার্ন অন ইকুইটি, যেটা হবে সেটা হবে যে 2 × 10, দ্যাট মিনস 20%। এই 20%টাই হচ্ছে গিয়ে যে আরওই, যেটা আমাদেরকে দেখানো হয়। আর এই যে এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে আরওই দেখাচ্ছে কত পার্সেন্ট, 232% হচ্ছে গিয়ে যে আরওই দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল প্রফিট কত, অ্যাকচুয়াল প্রফিটটা হচ্ছে গিয়ে যে 41%। দ্যাট মিনস এইখানে মার্কেট অ্যাকচুয়ালি যত পার্সেন্ট মুভ করছে আপনাকে প্রফিটটা হচ্ছে গিয়ে যে এখানে তত পার্সেন্টই দেওয়া হয়েছে, কিন্তু লেভারেজ হাই লেভারেজের কারণে হচ্ছে গিয়ে যে এখানে আপনাকে পার্সেন্টেজটা বেশি দেখানো হচ্ছে আর কি। ওকে, সো এইটাকে যদি আপনারা একদম সরাসরি হচ্ছে গিয়ে যে যদি মার্কেটের সাথে যদি দেখতে চান, তাহলে আসেন আমরা মার্কেটের সাথে হচ্ছে গিয়ে যে এটাকে সরাসরি দেখি। দেখেন প্রথমটার কথা বলছি, দেখেন প্রথমটাতে আমাদের আমি এখানে ড্র করে রেখেছি, প্রথমটাতে আমাদের এন্ট্রি প্রাইস হচ্ছে কত, প্রথমটাতে আমাদের এন্ট্রি প্রাইস হচ্ছে যে কত 41,565.56। দেখেন আমি এন্ট্রি প্রাইসটা এখানে মার্ক করে রেখেছি 41,565.55। ওকে, এটা আমি এখানে মার্ক করে রেখেছি। আর যখন হচ্ছে গিয়ে যে এই স্ক্রিনশটটা শেয়ার করা হয়েছে, অর্থাৎ যখন এই প্রফিটের ছবিটা শেয়ার করা হয়েছে, তখনকার মার্কেট প্রাইসটা হচ্ছে গিয়ে যে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আরেকটা অপশন আছে মার্কেট প্রাইস। এই যে মার্কেট প্রাইসটা, সেই মার্কেট প্রাইসটা হচ্ছে গিয়ে যে তখনকার কারেন্ট প্রাইস। সো কারেন্ট প্রাইসটা তখন কত ছিল, আমরা এখানে এইটাও আইডেন্টিফাই করে রাখলাম 42,276.4। ওকে, এখানে দেখেন 42,276.37, অলমোস্ট হচ্ছে গিয়ে যে 4-এর কাছাকাছি। তো তাহলে দেখেন যে তার সে বাই করেছে হচ্ছে গিয়ে যে এই পয়েন্ট থেকে, আর যখন হচ্ছে পিএনএলটা শেয়ার করেছে অর্থাৎ প্রফিটটা যখন শেয়ার করেছে তখন হচ্ছে মার্কেট এই পয়েন্টে। তাহলে এইখান থেকে এইখানের মার্কেটের দূরত্ব কত, 1.71%, অর্থাৎ মার্কেট পাম্প করছে কত পার্সেন্ট, 1.71%। তাহলে মার্কেট যখন 1.71% পাম্প করছে, তাহলে দেখেন লেভারেজটা কত ছিল 10x, আর মার্কেট পাম্প করছে কত 1.71%। তাহলে আমরা এটাকে যদি আইডেন্টিফাই করি যে মার্কেটের চেঞ্জ,
মার্কেটের চেঞ্জ আসছে যে কত 1.71%, আর লেভারেজটা হচ্ছে কত আমাদের 10x। ওকে, এই দুটাকে আপনি গুণ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে কি যে ROE। তাহলে এই দুটাকে আপনি গুণ করেন 1.71 ইন্টু 10 দিবেন, তাহলে ইকুয়ালস করলে কত আসে 17.1। তাহলে দেখছেন এই যে ROEটা 17.1 যে 17.1 আসে, এই 17.1টা হচ্ছে যে কি আপনার ROE, যেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় আমাদেরকে শেয়ার করে সবাই দেখায়। তাহলে এখানে ROE কম কিন্তু প্রফিটটা কি বেশি। সো ROE আর প্রফিট কখনো এক জিনিস না। সেম একইভাবে এইখানে যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে গিয়ে যে ROEটা কত, ROEটা হচ্ছে গিয়ে যে এখানে 232%, বাট প্রফিটটা হচ্ছে গিয়ে যে কত, প্রফিটটা হচ্ছে গিয়ে যে এখানে $41.7। তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট যত পার্সেন্ট মুভ করছে, সিম্পলি যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এখানে দেখেন মার্কেট তাহলে মুভ করছে কত পার্সেন্ট, এটা আমরা বের করব কিভাবে, সিম্পলি হচ্ছে গিয়ে যে আমরা ROEটাকে ডিভাইড করব কি দিয়ে, লেভারেজ দিয়ে হচ্ছে গিয়ে যে ডিভাইড করব। তাহলে মার্কেট কত পার্সেন্ট মুভ করছে এটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 232.05, হ্যাঁ, এটাকে ডিভাইড করবেন কি দিয়ে, ডিভাইডেড বাই করবেন যে আপনারা লেভারেজ দিয়ে, লেভারেজ হচ্ছে কত 10x। তাহলে এখানে হচ্ছে গিয়ে যে আপনারা মার্কেটের মুভমেন্টটা পেয়ে যাবেন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 232.05 ডিভাইডেড করবেন যে এটাকে 10 দিয়ে, তাহলে মার্কেটের মুভমেন্ট আসছে যে কত 23 এখানে যদি দেখি 23.205, এবং এই 23.205টাই হচ্ছে গিয়ে যে মার্কেটের অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, নট 232। তাহলে দেখেন এখানে স্পষ্টভাবে কিন্তু দেখাচ্ছে যে সাইজটা, অর্থাৎ আপনি কত ডলারের হচ্ছে গিয়ে যে ট্রেড ওপেন করছেন এটা হচ্ছে গিয়ে যে এখানে সাইজ দেখাবে, পজিশন সাইজটা। তাহলে দেখেন 176.99 হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে পজিশন সাইজ, অর্থাৎ আপনার ট্রেড সাইজ হচ্ছে গিয়ে যে 176.994, এবং এই 176.994-এ যখন আপনার এন্ট্রি নিয়েছেন আপনি, তখন হচ্ছে গিয়ে যে কত 18.645 হচ্ছে গিয়ে যে তার কারেন্ট প্রাইস ছিল। দ্যাট মিনস মার্কেট হচ্ছে গিয়ে যে আপনি এখানে যখন এন্ট্রি নিয়েছেন তারপরে মার্কেট এটাও কি বাইতে এন্ট্রি। ওকে, তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে কোথায় গেছে, উপরে গেছে লংয়ে। তাহলে লংয়ে যখন মার্কেট গেছে কত পার্সেন্ট উপরে গেছে, 23.205 হচ্ছে গিয়ে যে উপরে গেছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে যে এই যে আমাদের টোটাল হচ্ছে গিয়ে যে পজিশন সাইজ আমরা যত ডলার ওপেন করছি এগুলোকে একটু ডিলিট করে দিই। তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা কিভাবে ক্যালকুলেশন করা হবে, আমার হচ্ছে গিয়ে যে পজিশন সাইজের এই যে মার্কেট যত পার্সেন্ট মুভ করছে তত পার্সেন্ট, তাহলে আমার পজিশন সাইজ হচ্ছে গিয়ে যে 176 23.205 যেটা, সেটাই হবে যে আমার অ্যাকচুয়াল প্রফিট। এবং এটাও যদি আমরা যদি সিম্পলি ক্যালকুলেশন করি দেখি তাহলে আমাদের 176.994 হচ্ছে গিয়ে যে আমাদের পজিশন সাইজ, এবং কত পার্সেন্ট মার্কেট মুভ করছে তত পার্সেন্টেরই হচ্ছে গিয়ে যে আপনি এখানে প্রফিটটা পাবেন। তাহলে মার্কেট মুভ করছে যে ইনটু মার্কেটের মুভমেন্ট 23.205% দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে এই যে 176.994-এর 23% যে প্রফিটটা সেটাই হচ্ছে গিয়ে যে আপনাকে এই জায়গায় দেখানো হচ্ছে। ওকে, 41.07, এই 41.07 দেখছেন এখানে ক্যালকুলেশন করছি 41.07 এখানে চলে আসছে 41.07। তাহলে আপনার প্রফিটটা হচ্ছে গিয়ে যে কত 41.07, আর ROEটা কত হবে, ROEটা হচ্ছে গিয়ে যে সিম্পল আমরা একটু আগে যেটা ক্যালকুলেশন করছি যে মার্কেট পাম্প করছে কত পার্সেন্ট 23.20%, 23.20% ইন্টু হচ্ছে গিয়ে যে কি লেভারেজ 205 ইন্টু লেভারেজ, লেভারেজ কত নিয়েছে এখানে 10x। সো এটাকে যদি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে দেখবেন যে এই ROEটা হচ্ছে গিয়ে যে আপনারা পাবেন আর কি, যেটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা এটাকে হচ্ছে গিয়ে যে ক্যালকুলেশন করলে 23.205 ইন্টু হলো লেভারেজ নিয়েছি আমরা 10x,
232.05, এই 232.05টা হচ্ছে আরওই। সো আরওই আর হচ্ছে প্রফিট দুইটা এক জিনিস না। অনেকে হচ্ছে গিয়ে যে আরওই দেখে অবাক হয়ে যায় যে আরে 200% 300% প্রফিট করে ফেলছে, না জানি হচ্ছে গিয়ে যে কত ডলার আর্নিং করে ফেলছে। সো আরওই আর প্রফিটটা টোটালি হচ্ছে গিয়ে যে দুইটা ভিন্ন জিনিস। এই জিনিসটা আই হোপ আর এরপরে থেকে হচ্ছে গিয়ে যে আপনারা এই ধোঁকাতে কখনো পড়বেন না আর কি। ওকে, সো আজকে লেকচারে তাহলে এতটুকুই। আমরা হচ্ছে ফান্ডিং লিকুইডেশনটা আই হোপ বুঝাতে পেরেছি। সো ফান্ডিং লিকুইডেশনের পরে হচ্ছে গিয়ে যে আমরা নেক্সট টপিক আমাদের যে স্ট্রাকচারাল লিকুইডিটি বা এসএল হান্টিং যে লিকুইডিটিটা ওইটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।